بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ফিরোজ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে পিতামাতা মরার পরে কি করণীয় আছে সন্তানদের জন্য, বা কি করবে সন্তান। সুন্দর প্রশ্ন। আসলে আমাদের এই অধ্যায়টা সহিটা বা সুন্দরটা না জানার কারণে আমরা শিরক বিদআতের সাথে জড়িয়ে যাই, বেদাতি অনুষ্ঠানের সাথে জড়িয়ে যাই। এর জন্য আমাদের অনেকগুলো অর্থ গোচ্ছা যায় ঠিকই, কিন্তু কোনো ফায়দা আমরা হাসিল করতে পারি না এবং মৃতের জন্য কোনো কিছু করতে পারি না, কারণ এটা একটা জিরো কাজ হয়ে যায়। আমরা যদি প্রথমে হাদিসের দিকে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমলই ধ্বংস হয়ে যায়, সব আমলই বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টা আমল জারি থাকে, অর্থাৎ চলমান থাকে। তার মধ্যে একটি হলো ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান, নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। তাহলে আমরা প্রথম যে কাজটা পেলাম তা হলো বাবা মায়ের জন্য দোয়া করা। এটাই প্রথম, এটাই দ্বিতীয়, এটাই তৃতীয়। অর্থাৎ 1 2 3 যদি গুনতে যান সিরিয়াল, তো প্রথম সিরিয়াল, দ্বিতীয় সিরিয়াল, তৃতীয় সিরিয়াল এটাই যে দোয়া করা, দ্বিতীয়ত দোয়া করা, তৃতীয়ত দোয়া করা। দোয়াই হচ্ছে একমাত্র তাদের প্রাপ্য, এটা যেন আমাদের মনে থাকে। এখন আসি যে আমি যদি ভালো কাজ করি, বাপ মায়ের কাজে অনুপ্রাণিত হয়ে, বাপ মায়ের সালাত শিক্ষায়, বাপ মায়ের কোরআন শিক্ষায় যদি আমি কোরআন তেলাওয়াত করি, আমি যতটুকু সওয়াব পাবো আমার পিতামাতাও কবরে বসে বসে যতটুকু পাবে। এটাই হচ্ছে ওয়ালাদুন সলেহ। সলেহ শব্দের অর্থ হচ্ছে ভালো, সলেহ শব্দের অর্থ হচ্ছে বৈধ, সলেহ শব্দের অর্থ হচ্ছে সুন্দর, বা যেটা সৎ, সৎ আমলের কথা যেটা। তো সুতরাং আপনি যে কোনো ভালো কাজের সাথে যদি সম্পৃক্ত হন, আর এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, এটা যদি ভালো হয়, এটা যদি শারঈ হয়, এটা যদি সওয়াবের কাজ হয়, তাহলে এখান থেকে আপনার বাবাও পাবে। আর পরের অংশটুকু যেটা, যে ইয়াদউ লাহু, যে তার জন্য দোয়া করবে, এটা হচ্ছে প্রথম কাজ, এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় যে কাজটা আপনারা করবেন তা হলো তাদের পক্ষ থেকে দান করা, তাদের পক্ষ থেকে দান করা, সাদকায়ে জারিয়া স্বরূপ যেগুলো আছে সেই কাজগুলো করা। মসজিদের বড় কিছু অঙ্ক টাকা দেওয়া, অথবা কোনো গরিব ফকির মিসকিনদেরকে দান করে দেওয়া, অথবা কোনো মাদ্রাসায় এতিমখানাতে দান করে দেওয়া। খাওয়ার জন্য না, খাওয়ানো না, এতে কোনো লাভ নেই, খাবেন ফুরিয়ে যাবে। একটা যদি 10 টাকায় না খাওয়ানো বাদ দিয়ে যদি আপনি 3 টাকার একটা ইট কিনে দেন, ওইটা থেকে যায়, কিন্তু 10 টাকা খাওয়ালে সেটা শেষ হয়ে যায়। এটা মানুষের শুধুমাত্র আত্মতৃপ্তিই মিটে, কিন্তু এর দ্বারাতে রোগীর অর্থাৎ মৃতের কোনো বা রুহের কোনো মাগফিরাত কামনা করা যায় না। মানুষের কাছে দোয়া চাইবেন, এটা হচ্ছে একটা কাজ। সো যে বেদাতে যে কাজগুলো করা হয়, মানুষকে খাওয়ানো, চল্লিশা পালন করা, আর এই দিন পালন করা, এটা তো আরো মারাত্মক জিনিস। দিন পালন করা এটা তো মারাত্মক জিনিস। আবার এটা বার্ষিকও পালন হয়, অর্থাৎ ঠিক বছরের ওই দিনে আবার সেই খাওয়া দাওয়ার আয়োজন করে মানুষ। অমুক দিন অমুক তারিখে মারা গেছিল, তার জন্য আয়োজন করা হয়। খবরদার, পসিবল কখনো এটা করবেন না। প্রথমত তার জন্য দোয়া করবেন, তার পক্ষ থেকে দান করবেন। আর হাদিসে আরও যে অধ্যায়গুলো আছে, যেমন বাপ মায়ের বন্ধু বা বান্ধবী যারা ছিল তাদের সম্মান করা, তাদের কাছে হাদিয়া উপঢৌকন পাঠানো এবং তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, তাদের জন্য দোয়ার আবেদন করা ইত্যাদি বলে। অর্থাৎ এর মাধ্যমে কি হয়, যখনই আপনি তাদের কাছে কোনো হাদিয়া পাঠাবেন এবং তাদের কাছে যাবেন, বলবেন, সাক্ষাৎ করবেন, তখনই আপনার বাবার কথা মনে হবে তাদের, আর মনে হলেই কিন্তু দোয়া করবে। এটা সব মিলিয়ে দোয়াটাই উদ্দেশ্য, দোয়াটাই উদ্দেশ্য। আপনার বাবা মায়ের কবরের যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনি যদি তাদের পক্ষ থেকে আপনার অর্জিত অথবা আপনার বাবার রেখে যাওয়া টাকা থেকে যদি কিছু দান করেন, তাহলে আপনার বাবা মায়ের কবর থেকে ইনশাল্লাহ সে মুক্তি পাবে।
অর্থাৎ আযাব থেকে মুক্তি পাবে। সুতরাং এই ধরনের কাজগুলো করুন, মানুষকে খাওয়ায় কোনো ফায়দা নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াফাকানা আল্লাহুল জামি।